ডাক দিয়া বলে আজরাইল বলে আল্লাহর বান্দা চোখ দিয়ে রূহটা বের করে নিয়ে যাব। বলে চোখ দিয়ে রূহ বের করতে দেব না, এই চোখটা বড় দামি, এই চোখ দিয়ে আল্লাহর কোরআনের অক্ষর দেখেছি। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে বলে তখন তোমার কান দিয়ে বের করে নিয়ে যাব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঈমানদার বলে আজরাইল না না না, কান দিকে রূহ বের করতে দিব না। বলে কেন দিবা না? বলে এই কান দিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত শুনেছি। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। ইমানদারের পাওয়ারটা কেমন শুনে যান। এই কথা বলার পরেও ইমানদার বলে কান দিয়েও নিতে দেব না, চোখ দিয়ে নিতে দেয় নাই, কান দিয়ে নিতে দেয় নাই। এখন আজরাইল বলে আমি তোমার রূহটা মুখ দিয়ে বের করে নিয়ে যাব। আজরাইলকে বলে আজরাইল আমার মুখ দিয়েও রূহটা বের করতে নিতে দেব না। বলে কেন দেবা না? আজরাইল আলাইহিস সালামকে ইমানদার বলে আজরাইল আমার এই জবানটা দিয়া আমি নবীজির দুরূদের কালাম পড়েছি। একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। হায় রে আজরাইলের পাওয়ার কেমন! ইমানদার বলে কি রে আজরাইল আমার চোখ দিয়েও নিতে দেব না, মুখ দিয়েও দিব না, কান দিয়েও দিব না। এই কান চোখটা বড় দামি রে আজরাইল। এখন আজরাইল আল্লাহর বলে আল্লাহ এই গ্রামের এই আড়ারপাড় গ্রামের অষ্টগ্রামের পাগলা তো চোখ দিয়েও রূহ নিতে দেয় না, কান দিয়েও রূহ নিতে দেয় না। এখন আমি কি করব? আজরাইলকে আমার আল্লাহ বলে আজরাইল আমার প্রেমিকটারে খেদমত করে ঘুম পাড়াও। কেউ পাওয়ার আছে না? প্রেমিক হইলে দাম আছে নি বেটা? ডাক দেখো আমার পাগলারে ঘুম পাড়াও। এখন আজরাইলে এমন সুন্দর করে কথা বলবে আল্লাহর প্রেমিক একদম ঘুমিয়ে যাবে। আল্লাহ ডাক দেখে আজরাইল রে আমার প্রেমিকের রূহটা ঘুমন্ত অবস্থায় নিয়ে যাও, আমার প্রেমিক যেন ব্যথা না পাই। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার।